এই ভিডিওতে ডেনমার্ক নিয়ে কিছু সুযোগ সুবিধার কথা বলবো, অর্থাৎ একজন স্টুডেন্ট অন্য দেশে অ্যাপ্লিকেশন না করে কেন ডেনমার্ককে চুজ করবে সেটা নিয়ে দুই একটি লাইন বলছি। ডেনমার্কে পছন্দের ডেস্টিনেশন হিসেবে বেছে নেওয়ার অন্যতম বড় রিজন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ এই দেশটিতে কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না, যেটা খুবই রেয়ার কেস। অন্য যে কোনো দেশে আপনি অ্যাপ্লিকেশন করতে চান না কেন আপনাকে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। উদাহরণ হিসেবে আমি যদি নেদারল্যান্ড এবং বেলজিয়ামের কথা বলি, এই দেশটিতে কিন্তু অনেক বড় একটি অ্যামাউন্ট আপনাকে ব্লক অ্যাকাউন্ট হিসেবে দেখাইতে হবে, যেটার কারণে অনেক স্টুডেন্ট এই দুইটা দেশে অ্যাপ্লিকেশন করতে পারে না। কারণ এখানে অ্যাপ্লিকেশন করতে হলে, অর্থাৎ একজন স্টুডেন্টকে যদি প্রসেস করতে হয় সেই ক্ষেত্রে মোটামুটি তাকে 30 লক্ষ টাকা বাজেট রাখতে হয়, যেইটা বাংলাদেশের মতো দেশে থেকে একজন স্টুডেন্টকে দেওয়া সম্ভব হয় না। আরও দুটি দেশের নাম বলছি, সাউথ কোরিয়া এবং হাঙ্গেরি। এই দুটি দেশেও কিন্তু আপনাকে 6 মাস ধরে একটি বড় অ্যামাউন্ট ব্যাংকে দেখাতে হবে, যেটাও অনেক স্টুডেন্টের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। এবং আপনি যদি ইউকে অথবা অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন, সেখানেও কিন্তু আপনাকে মোটামুটি 45 থেকে 50 লক্ষ টাকা ব্যাংকে দেখাতে হয়। এই দিক চিন্তা করলে ডেনমার্ক আপনার জন্য ভালো একটি অপশন হইতে পারে। এখানে আরেকটি বড় যে সুবিধা আছে, এই যুগের পোলাপান খুব দ্রুত বিয়ে করে ফেলে, আপনারা জানেন, এবং তারা চায় তাদেরকে বউ বাচ্চা নিয়ে দেশের বাইরে যাবে। অর্থাৎ এইচএসসির পরে যদি কোনো ভাইয়া এবং আপু দেশের বাইরে যেতে চান এবং তারা তাদের হাজব্যান্ড এবং ওয়াইফকে নিতে চান, সেই ক্ষেত্রে ডেনমার্ক কিন্তু বেস্ট ডেস্টিনেশন। ব্যাচেলরে পাউস সহ দেশের বাইরে খুব কম সংখ্যক দেশে যাওয়া যায়, এটা একটা বড় রিজন ডেনমার্ককে চুজ করার জন্য। তবে এখানে একটি কথা আছে, আপনি যদি ব্যাচেলর পড়তে ডেনমার্কে যান সেই ক্ষেত্রে বাংলাদেশে আপনাকে 13 গ্রেড কমপ্লিট করতে হবে, অর্থাৎ এইখানে কোনো একটি ইউনিভার্সিটি থেকে আপনাকে 25 ক্রেডিট শেষ করে এরপরে ব্যাচেলর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে বর্তমান সময়ে কোনোভাবেই অ্যাপ্লিকেশন করা যাবে না। অ্যাপ্লিকেশন করা যাবে, মানে আমি সাজেস্ট করছি কোনোভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন না, কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলে নানাবিধ অসুবিধা রয়েছে। কি কি অসুবিধা আছে সেটা নিয়ে আমি এর আগের ভিডিওতে কথা বলেছি, যারা দেখেন না দেখে নিতে পারেন। ডেনমার্কে চুজ করার আরও বড় একটি রিজন হচ্ছে এখানে আপনি মাসে 90 ঘন্টা করে কাজ করতে পারবেন এবং পড়াশোনা শেষ করে 3 বছরের PhD পাবেন। এখন অনেকে প্রশ্ন করবেন, ভাই অনেক সুবিধার কথা বললেন, অসুবিধা তো একটি বললেন না। সংক্ষেপে যদি আমি বলি, পৃথিবীর এমন কোনো দেশ আপনি খুঁজে পাবেন না যেইখানে অসুবিধা নেই। কি কি অসুবিধা এই দেশটিতে রয়েছে সেটা নিয়ে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো।